দীর্ঘ ৭ বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দেখা হয়েছে মা ছেলের। উন্নত চিকিৎসা নিতে আজ বাংলাদেশ সময় বিকেল 2:58 যুক্তরাজ্যে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানান ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। খালেদা জিয়াকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে, পরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসার কথা রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের 6 জন চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ 15 জন। বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতার মাত্রা বাড়তে থাকলে তাকে কয়েক দফা আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে মঙ্গলবার রাত 12টার কিছুক্ষণ আগে বাংলাদেশের বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরে যাওয়ার পথে তাকে বিদায় জানাতে সড়কের দুপাশে ভিড় করেন বিপুল সংখ্যক নেতাকর্মী। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। মাহমুদ শরীফ, খালেদা জিয়া লন্ডনে পৌঁছেছেন, দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে। কি ধরনের পরিবেশ তৈরি হয়েছে হিথ্রো বিমানবন্দরে বলতেন যদি? দেখুন, বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্স, যেটি কাতার আমিরের পক্ষ থেকে পাঠানো হয়েছিল, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছায় এবং এরপরেই বিমানবন্দরে আমরা যতটুকু জেনেছি সেখানে যারা আছেন বিএনপির নেতা কর্মী, তাদের মাধ্যমে যে আসলে একটি মাহেন্দ্রক্ষণ ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। ৭ বছরেরও বেশি সময় পর মা ছেলের সাক্ষাৎ। মূলত জিয়া পরিবারের সব সদস্যই এখন লন্ডনে অবস্থান করছেন। এখানে জিয়া পরিবারের সদস্যদের মধ্যে আমরা দেখেছি যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, তিনি ঢাকা থেকে বিএনপি চেয়ারপারসনের সাথে লন্ডনে গিয়েছেন এবং আগে থেকেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী এবং তার পরিবারের যারা সদস্য আছেন সবাই খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য অনেক আগে থেকেই হিথ্রো বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন এবং সেই মাহেন্দ্রক্ষণ তৈরি হয়েছে এবং সেখানে তাকে ফুলের শুভেচ্ছা জানান জিয়া পরিবারের সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানান লন্ডনের যে হাইকমিশনার রয়েছে সেই হাইকমিশনার এবং নেতাকর্মীরা। কিন্তু বলা চলে দীর্ঘ সময় ধরেই হিথ্রো বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য। মূলত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য গিয়েছেন যুক্তরাজ্যে এবং আজকে আমরা যতটুকু জেনেছি যে এই হিথ্রো বিমানবন্দর থেকেই বিএনপি চেয়ারপারসন যাবেন লন্ডন ক্লিনিক, অর্থাৎ যেটি অনেক পুরনো একটি হাসপাতাল, বিশেষত অত্যাধুনিক হাসপাতাল, লন্ডনের সবচেয়ে নামি দামি হাসপাতালের মধ্যে একটি। এই হাসপাতালে মূলত চিকিৎসা নিয়ে থাকেন রাজপরিবারের সদস্য যারা আছেন তারা, বা বিশ্বের অনেক নামি দামি বা অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই পর্যায়ে এবং অভিনেতারা। শরীফ, আরেকটি বিষয় জানতে চাই যে বিমানবন্দর থেকে বিশেষ কোনো জানে তিনি কি হাসপাতালে যাবেন কিনা, আর শারীরিক পরিস্থিতি, তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা বিবেচনায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখুন, ঢাকা থেকে যে বিমানে বিএনপি চেয়ারপারসন লন্ডনে গিয়েছেন সেই বিমানটি কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। বিশ্বে যে কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলির মধ্যে এটি একটি, কারণ এটি হচ্ছে কাতারের রাজা আমিরের পক্ষ থেকে পাঠানো। এটি কাতারের রাজপরিবারের বহরে যে এয়ার অ্যাম্বুলেন্স থাকে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এটি। কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে যাবেন, এর জন্য বেশ কয়েকটি দেশে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার বিষয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু যেসব এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে আলোচনা চলছিল তার চেয়ে অনেক প্রযুক্তিগত সব দিক দিয়ে চিকিৎসা যাতে দেয়া যেতে পারে, এ ধরনের চিকিৎসা প্রযুক্তি নির্ভর বা উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত ছিল এই এয়ার অ্যাম্বুলেন্সটি এবং এই এয়ার অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসন গিয়েছেন। আমরা যে বিষয়টি জেনেছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যখন গাড়ি থেকে নেমে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে ওঠেন, এরপরে তার শারীরিক প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা
পরীক্ষা করা হয় এবং এরপরে তার শারীরিক অবস্থা যখন চিকিৎসকরা রিপোর্ট দিয়েছেন যে এখন তিনি ফ্লাই করার মতো বা যাত্রা শুরু করার মতো পরিস্থিতি আছে, শুরু করা হয়েছে। শরীফ, আমি যেটি আসলে স্পেসিফিক জানতে চেয়েছিলাম যে হিথ্রো বিমানবন্দর থেকে বিশেষ কোনো জানে তিনি যাবেন কিনা, যেহেতু তার শারীরিক অবস্থার একটা বিষয় রয়েছে, সেই অবস্থা বিবেচনায় হাসপাতালে কি ধরনের ব্যবস্থা রাখা হয়েছে? লন্ডন ক্লিনিকের কথা বলছি আমি। দেখুন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি যুক্তরাজ্যে গেলেন। এখানে কিন্তু আগে থেকেই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী হিথ্রো বিমানবন্দর থেকেই লন্ডন ক্লিনিকে যাবেন, কারণ এখানে তার শারীরিক নানা জটিলতা আছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, এবং এই শারীরিক জটিলতার মধ্যে তিনি দীর্ঘ পথ যাত্রা করেছেন, তা যে কারণে শুরুতে তিনি হাসপাতালে যাবেন। জানতে চাই শরীফ, তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন, খালেদা জিয়াও চলে গেলেন, এ নিয়ে নানান আলোচনা সমালোচনা কিন্তু রয়েছে। আপনি দীর্ঘদিন ধরে বিএনপি বিট করছেন, আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, আমাদের হাতে একেবারেই সময় নেই। দেখুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 18 সালের পর থেকে কিন্তু বলা চলে রাজনীতিতে অনেকটাই নিষ্ক্রিয়, কারণ 18 সালের পরে 2 বছর কারাগারে ছিলেন। এরপরে রাজনৈতিক যে পরিস্থিতি, যেটি আওয়ামী লীগ সরকারের সময় ছিল, শেখ হাসিনা সরকারের সময় ছিল, তখন কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর জন্য বা তাদেরকে দূরে রাখার জন্য নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে, এটি বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আইন আদালতকে ব্যবহার করা হয়েছে। এই যে এত কিছুর মধ্যেও বিএনপি কিন্তু তাদের যে ঐক্য, নেতাকর্মীদের মধ্যে যে ঐক্য ধরে রেখেছে, এটি কিন্তু অনেকটা নজিরবিহীন বলা চলে, কারণ বিএনপি চেয়ারপারসন অসুস্থ বা কারাগারে ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে অবস্থান করেছেন। মূলত এই অবস্থাতেও বিএনপি কিন্তু ভাঙেনি, বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, যেটি সম্প্রতি বিএনপি নেতারাও দাবি করেছে যে এখনও অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু নেতাদের বক্তব্য হচ্ছে এত ষড়যন্ত্র চক্রান্ত কোনো কিছুই টিকবে না, কারণ বিএনপিকে, তাদের বক্তব্য হচ্ছে বিএনপিকে ভাঙতে অতীতেও চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ শরীফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।